2026 সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এখানে যারা উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক সাহেব, আমি আর নাম বলছি না, আমাদের পুলিশ সুপার মহোদয়, এডিসি শিক্ষা, ইউএনও, আমাদের প্রেস ক্লাবের আছে, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের জেলার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে যাদেরকে উপলক্ষ করে অনুষ্ঠান, সেই উদ্যোক্তা বোনেরা এবং উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত করার জন্য। যদিও 2টা স্টেজে থাকার কথা বলা হয়েছিল, কিন্তু আসলে আমার জন্য সম্ভব হয় নাই আজকে আরও 2-3টা প্রোগ্রাম থাকাতে। তারপরেও শেষ দিকে এসে আপনাদের সাথে যোগ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা আসলে দেখেছি যে এক সময় যেটা ছিল যে নারী মানেই ঘরে কাজ করবে, সংসার সামলাবে, এর বাইরে আর কোনো কিছু ছিল না। এবং সেইটা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা বেরোয় আসছি। নারী এখন শুধু ঘরে না, নারী ঘরে, কারখানায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় এখন নারীদের বিস্তৃতি চলে আসছে। এবং আমরা যদি একটু পিছনে তাকাই, যে এই নারীদের এগিয়ে আসার পিছনেও কিন্তু অনেক কারণ আছে। তার মধ্যে যদি আমরা সবচেয়ে আগে স্মরণ করি, আমাদের গণতন্ত্রের মা, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবার যখন সরকার গঠন করেন 1991 সালে, উনি এসে তখন এই যে নারীদের বিনামূল্যে, বিনা ফিতে, বিনা বেতনে শিক্ষা গ্রহণ, পাশাপাশি উপবৃত্তি দেওয়া শুরু করলেন। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে 2001 সালে এসে এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত হলো। এইবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মহিলাদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত, নারীদের শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এইটা একটা বড় বিজয়, যেটা যে আজকে নারীদের সামনে এগিয়ে আসার পিছনে মাননীয় সাবেক আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই, কিন্তু উনি একটা সময় বলে গেছিলেন যে দেশ সে অর্ধেক সংখ্যক নারী, তাদেরকে ছাড়া এই দেশ গড়ার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, মানে শিক্ষকটা জাতির বা কারিগর, কিংবা, কিন্তু আমরা যদি বলি নারীরা হলো জাতির কারিগর। কারণটা হলো যে এই নারীদের ঘর সামলিয়ে তারপরে আবার সামাজিক যে সমস্ত কাজকর্মগুলি আজকাল করছেন, কিংবা নারীরা শুধু এখানে না, সমস্ত ক্ষেত্রে। এই যে আমাদের এখন যদি আপনি দেখেন, এই প্রশাসন সহ, পুলিশ সহ বিভিন্ন সেক্টরে, আজ থেকে যদি আপনি 20 বছর আগে চিন্তা করেন, দেখা যেত যে একটা অফিসে নারী কর্মকর্তা ছিল 1 জন, 2 জন, 3 জন, আর 15 জনই ছিল পুরুষ কর্মকর্তা। কিন্তু এখন সমান তালে, পুরুষদের সমান তালে, কিংবা ইভেন অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদেরকে পিছিয়ে ফেলে দিয়েছে। আপনি মেডিকেলে যান, প্রশাসনেও এখন দেখি, আমরা সারা দেশে ইউএনও পর্যায়ে যখন দেখি, আমার মনে হয় যে ইউএনও পর্যায়ে এখনো বোধহয় নারীর সংখ্যা বেশি কিনা, অনেক বেশি। এইটা একটা নারীদের অগ্রগতির একটা বড় সোপান, যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই এই অবস্থা। আমার ভালো লাগলো যে নেত্রকোনা আমাদের, আমরা জানতাম না তো, বিগত কয়েকটা স্টলে আমি উপস্থিত হতে পেরে আমরা দেখেছি যে আপনাদের কয়েকটা প্রোগ্রাম গেছিল, সেখানে একটাতে আমি গিয়েছিলাম। তারপরে জেলা প্রশাসনের উদ্যোগে অনেকগুলি প্রোগ্রাম হয়, সেখানেও আপনারা নারী উদ্যোক্তারা বিভিন্ন স্টল নেন। সেগুলির মাধ্যমে আমরা দেখেছি যে নেত্রকোনার নারীরাও আপনারা আপনাদের স্বীয় কর্মের মাধ্যমে আপনারা অনেকেই, আমরা দেখেছি যে নেত্রকোনা থেকে অনেকেই যে কুটির শিল্প স্থাপন করেছেন, সেইগুলি বিদেশে রপ্তানি হয়। এটা আমি জানতামই না। আমি 2-1টা প্রতিষ্ঠান সম্পর্কে পরে জেনে আমি অবাক হয়েছি যে আসলে সম্ভব কিনা। তবে এইটা যেন আমরা সামাজিকভাবে আমরা আরো বিস্তৃতি ঘটাইতে পারি, যে আমাদের নারী উদ্যোক্তা যারা আছেন, আমরা হয়তো এই পরিবেশটা আপনাদের করে দিতে পারি নাই এখন পর্যন্ত, যে নারীরা সার্বক্ষণিকভাবে একটা জায়গা তাদের কর্মগুলি শো করবে, কিংবা এইরকম পরিবেশটা আমাদের এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। এখন কারণ হয়তো যে আমরা নেত্রকোনা অন্য যে কোনো জেলার চেয়ে আমরা পিছিয়ে আছি, এটা আগে থেকে।
আমরা আশা করব যে আগামী দিনে ইতিমধ্যে দেখেছেন যে আমাদের এই বর্তমান বাজেটেও নারীদের জন্য বিশেষভাবে লোনের ব্যবস্থা করা হয়েছে মাত্র 4% সুদে। এইবার কিন্তু লোন নেওয়ার এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন মহিলাদেরকে দেওয়া হবে। এটা কিন্তু এইবারের বাজেটে রাখা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা রেখেছেন, অর্থমন্ত্রী রেখেছেন। এবং নারীদের আয়কর সীমাও পুরুষের চেয়ে কিন্তু 25,000 টাকা বেশি করা হয়েছে। তো এইগুলি পিছনে যে নারীরা আগামী দিনে এগিয়ে যায়, দেশের উন্নয়ন বাড়ক। আমরা চাচ্ছি যে এই নেত্রকোনাকে যারা আছেন, যে আমরা নেত্রকোনাকে মেড ইন নেত্রকোনা করতে পারি কিনা, আমরা ব্র্যান্ডিং করতে পারি কিনা। আমি আশা করব এখানে যারা আছেন আপনারা স্ব জায়গা থেকে আরো যদি মনে হয় যে আরো উদ্যোক্তা যারা নতুন হতে চায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বাড়াইতে হবে। আর যদি একটা মনে করি যে আমি উদ্যোক্তা আছি আর উদ্যোক্তা দরকার নাই, এখন একটা জিনিস খেয়াল করবেন যে ফার্মেসি যেখানে একটা থাকে আরেকটা ফার্মেসি কিন্তু ওইটার পাশেই করে, কারণ ফার্মেসি আরেক জায়গায় করলে এটা চলবে না। আপনার উদ্যোক্তার সংখ্যাও যদি নেত্রকোনা ক্রমান্বয়ে বাড়ে তখন আপনাদের সবারই কিন্তু এখান থেকে আয় করার সুযোগ বাড়বে। আমি আশা করব যারা নতুন উদ্যোক্তা হতে চায়, বিশেষ করে আমাদের মহিলারা বা আমাদের যারা মেয়েরা যারা মাত্র পড়াশোনা শেষ করছে বা পড়াশোনা করছে, তাদেরকেও প্রশিক্ষিত করে আমরা উদ্যোক্তা বানাইতে পারি কিনা। আমি চেষ্টা করব আপনাদের যদি এরকম কাজকর্ম করতে গিয়ে কোথাও বাধার সম্মুখীন হন অথবা আপনাদেরকে সহযোগিতা করার কোনো সুযোগ থাকে, ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি, দেখি আমাদের হয়তো যুব উন্নয়নের পক্ষে বেসরকারি উদ্যোক্তা কিছু নেত্রকোনার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন। নেত্রকোনা সহ প্রত্যেকটা উপজেলাতেই ইতিমধ্যে তারা কিছু অফিস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনকে পক্ষ থেকে একটা চিঠিও আসছে আমি যতটুকু জানি। এইগুলি যদি আমরা নতুন নতুন করে কিছু প্রশিক্ষণ কেন্দ্র আমরা করতে পারি তাহলে আপনারা আরো সংখ্যাও বাড়বে এবং নেত্রকোনার পরিচিতিটাও বাড়বে। তবে একটা জিনিস দরকার, যেটা হ্যাঁ আপনাদের আমি যেটা দেখলাম যে বসেন যেখানে, সেই জায়গাটা আসলে খুব অপ্রতুল হয়। তবে আমি এখানে যেহেতু আজকে ডিসি সাহেব নাই, ডিসি সাহেব থাকলে ভালো হতো, তবে ডিসি সাহেবের প্রতিনিধি যেহেতু আছেন, আমাদের এডিসি শিক্ষা, উনি আপনাদের গ্রুপের লোক, উনি যদি সহযোগিতা করে, আমরা দেখি কোথাও যদি কোনো আমাদের অনেক খাস জমি অনেক জায়গায় আছে আমরা তো জানি না, যদি আপনাদের জন্য একটা স্থায়ী জায়গা করে দেওয়ার ব্যবস্থা করা যায়, আমি চেষ্টা করব এইটার উন্নয়নের জন্য জায়গাটা যদি আমরা পাই, উন্নয়নের জন্য ব্যবস্থা বাকি আমি করে দিতে পারি। আগামী দিনে আমরা নেত্রকোনাতে যারা আছি, আমরা যেন আমাদের স্বীয় কর্মে নেত্রকোনার ঐতিহ্য পাশাপাশি আমরা যে সমস্ত কারুকাজগুলি করেন সেইটার পাশাপাশি নেত্রকোনার ঐতিহ্যের সঙ্গে যে সমস্ত মৃৎশিল্প সহ বিভিন্ন আমাদের কুটির শিল্প আগে থেকে প্রসিদ্ধ কিংবা জড়িত, সেইগুলিকেও কিভাবে ব্র্যান্ডিং করা যায় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। অনেক গরমের মধ্যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেই জন্য আমি আর কথা না বাড়িয়ে আপনাদের আগামী দিনে এই যে মিলন মেলা কিংবা আপনাদের এই ফোরামের মাধ্যমে আগামী নেত্রকোনার নারী উদ্যোক্তারা এগিয়ে যাক, আপনাদের কাজকর্ম যেগুলি আছে সারা দেশ বিশ্বব্যাপী এগুলি পরিচিতি পাক এবং দেশের উন্নয়নের জন্য, নেত্রকোনা উন্নয়নের জন্য সবাই আমরা মিলিতভাবে কাজ করি, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে।